माता की, भारत माता की, भारत माता की, वंदे 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 वंदे। आज के शांतिपूर्ण बन शपथ করুন, নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে আজকের বন সফল করুন, আজকের ধর্মঘট সফল করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। মমতা ব্যানার্জি হায় হায়, সোনার রানী মমতা ব্যানার্জি হায় হায়, খুনিদের প্রশ্রয় দানকারী মমতা ব্যানার্জি হায় হায়, ডাক্তার ঘোষকে প্রশ্রয় দানকারী মমতা ব্যানার্জি হায় হায়। দফা এক দাবি এক, দফা এক দাবি এক। বন্ধুগণ, আজকে আমরা এই জোড়া মন্দির পর্যন্ত আমাদের বন্ধের সমর্থনে যে র্যালি, সেই র্যালি আমরা জোড়া মন্দির পর্যন্ত করেছি। পুলিশ আমাদের কাছে আবেদন জানিয়েছে যে যেহেতু এই রাস্তায় এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টে অনেক গুরুত্বপূর্ণ লোকেরা যাচ্ছে, কিন্তু পুলিশ দিয়াল লিখন বুঝতে পারছে না। একের পর এক বাস যাচ্ছে সরকারি উদ্যোগে, কিন্তু বাসে সাধারণ মানুষ নেই, বাস হাওয়া নিয়ে যাচ্ছে এবং এই সরকারও একদিন হাওয়ায় মিলিয়ে যাবে, সেই সময় এসে গেছে। মানুষ যা বেরোচ্ছে না বাড়ি থেকে, মানুষ এই ধর্মঘটকে সফল করেছে। আমাদের হুগলি জেলার মানকুণ্ডু স্টেশনে আমাদের কর্মীরা যখন রেল অবরোধে সামিল হয়েছিল, সেই সময় যারা সাধারণ মানুষ আছে, সেই সাধারণ মানুষেরা ট্রেন থেকে নেমে নিত্যযাত্রীরা তারা এসে রেল অবরোধ করেছে জাতীয় পতাকা নিয়ে। মানুষ চাইছে অবরোধ হোক, বন্ধ হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিগনেশনের দাবিতে, নির্যাতিতার দোষীদের গ্রেপ্তারের দাবিতে, নির্যাতিতাকে যারা হত্যা করেছে, যারা রেপ করেছে এবং তার থেকেও বড় দোষী যারা তথ্য প্রমাণ গোপন করেছে, সেই ডাক্তার ঘোষ অ্যান্ড কোম্পানি, যাদের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় দোষর হিসেবে কাজ করছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাদের শাস্তির দাবিতে আজকে মানুষ বিজেপিকে সমর্থন করছে। কিন্তু এটা শেষ নয়, আমরা এই মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা মানুষকে আবেদন জানাচ্ছি। আমরা তৃণমূল কংগ্রেসের মতো অসভ্য পার্টি নই আমরা। এবং আজকে আপনাদেরকে এই মুহূর্তে আমি সুখবর জানাই, কলকাতা হাইকোর্ট আমাদের ধর্মতলায় 7 দিনের যে অবস্থান, সেই অবস্থানে পারমিশন দিয়ে দিয়েছে। আমরা কালকে থেকে অবস্থানে বসবো, লাগাতার অবস্থান করবো এবং আমাদের অবস্থান চলবে। আগামী 2 তারিখ আমরা জেলা ঘেরাও করবো। তার আগে 30 তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে সকল মহিলারা রাজ্য মহিলা কমিশনকে তালা লাগাবে। এই মহিলা কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরে পরিণত হয়েছে। তারা কোনো কাজ করে না, তারা আপনার আমার ট্যাক্সের টাকা এসি গাড়ি আর এসি অফিসে বসে থাকে। এই অফিসকে তাই আমরা তালা লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। তাই আগামী 2 তারিখ জেলা ঘেরাও, আগামী 4 তারিখ প্রতিটি ব্লকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা ব্লকের সামনে দিনব্যাপী অবস্থান করবে এবং 6 তারিখে 1 ঘন্টার জন্য আমরা চাক্কা জাম করবো, গোটা পশ্চিমবঙ্গ অচল করে দেবো। তাই বন্ধুগণ, আমি এখান থেকে আমাদেরকে শান্তিপূর্ণভাবে নিজের নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছি। মানুষকে আপনারা হাত জোর করে আবেদন জানান। এই লড়াই বিজেপির শুধু নয়, এই লড়াই প্রত্যেকটি মানুষের, যাদের বাড়িতে মহিলা আছে, যাদের বাড়িতে মা আছে, যাদের বাড়িতে বোন আছে, যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, এই লড়াই তাদের সবার। এই লড়াই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানানোর লড়াই। আসুন সেই লড়াইয়ে সবাই মিলে সামিল হই। আপনাদের সকলকে আবেদন জানাচ্ছি, আপনারা নিজের নিজের বাড়িতে ফিরে যান, মানুষকে হাত জোর করে বন্ধের আবেদন জানান, শান্তিপূর্ণভাবে মানুষকে বন্ধ করতে বলুন। आगे चलो শ্রমিক ভট্টাচার্য আমাদের সিনিয়র লিডার, রাহুল সিনহা আমাদের সিনিয়র লিডার, তাদেরকে হাত ধরে টানতে টানতে ছেঁচড়াতে পুলিশ নিয়ে গেছে। একজন রাজ্যসভার সাংসদ, তাকে এইভাবে নিয়ে গেছে। আজকে আমি এই প্রশ্নকে পুলিশকে প্রশ্ন করতে চাই যে যেভাবে গুলি চললো ভাটপাড়াতে, সেই অপরাধী কবে অ্যারেস্ট হবে?
কবে দেখবো তাকে হাত ধরে আপনারা ছাঁচাতে নিয়ে যাচ্ছেন? তখন তো আপনাদের পৌরসত্ব থাকে না, তখন তো আপনারা টেবিলের তলায় লুকোন, তখন কোথায় যান আপনারা? এই পুলিশ অপদার্থ পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকর পুলিশ। चलो आगे बढ़ो भाई, बंदो आगे चलो, डिस्टेंस मेंटेन करते रहो।